মা বাবা অনেক কষ্ট করে ভিসা বিক্রি করে আপনাকে বিদেশ দেয়, অথচ দেখা যাচ্ছে আপনি যখন বিদেশ যান 3 কথার স্ত্রী যাকে আপনি 3 কবুল বলে নিয়ে আসছেন, চাইলে 3 কথার বিনিময়ে টাকা আবার দিয়েও দিতে পারবেন, সেই স্ত্রীর কাছে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব কিছু দিয়ে রাখেন, আর ওই স্ত্রী কী করে আপনার টাকা পয়সা নিয়ে সে আরেকজনের সাথে ঘুরে বেড়ায়। আমাদের সমাজে এমন একটি ব্যাধি যেটা ক্যান্সারের চেয়েও বেশি ছড়িয়ে পড়তেছে সমাজে, যেটার নাম হলো পরকীয়ার প্রেম। পরকীয়ার কারণে আমরা দেখছি হাজারো প্রবাসীর হাজারো পরিবার ভেঙে যাচ্ছে। যার হারায় সে বুঝে হয় হারানোর কি বেদনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দূর প্রবাস থেকে যারা আজকের ভিডিওতে ক্লিক করেছেন আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা গত কয়েকদিন আগে 10 থেকে 12 দিন আগে আপনারা আমাদের এই পেজটিতে একটি লাইভ দেখেছেন যে স্ত্রীর হাতে স্বামীকে যেভাবে নির্মম হত্যাকাণ্ড করা হয়েছে সেই ঘটনার বর্ণনা দিচ্ছেন। ওই সময় এই বোনটি উনি কিন্তু যাকে হত্যা করেছেন ওনার বোন, উনি কিন্তু ওখান থেকে সর্বক্ষণিক সব প্রতিটা চ্যানেলে প্রতিটা পেজে প্রতিটা মিডিয়াতে কিন্তু উনি কথাগুলো বলছেন কান্না করতে করতে। আসলে আজকে আমরা চলে আসছি সেই ঘটনার বর্ণনা শোনার জন্য, ওনার মুখ থেকে আসলে ঘটনা সেদিন কী ঘটছিল এবং পরবর্তীতে উনি কী চায় সে বিষয়ে আমরা কথা বলবো। আগে সর্বপ্রথম আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো ওই দিন আসলে কি ঘটনাটি ঘটলো। একটু মা বলেন, আমাদের কাছে বলেন। তো গালাগালি করে আর আগুয়েছি আগুয়ে রে জোতান হুঁচি তুইছি এরি চা জোতা কানি হালাই দিছে আঁকি এটা নগর চলিনি আর কই বান্ধি আর দিয়া গাইছে আর কাক মাগি ডোলা খানকি ডোলা মাথা সোতে মিয়া মিয়া কইছে আর গেছে হিজ্জা গেছে আর বডি লইছে আর আই বডি হরা হালাই দিছি আর মাছ লইছে মাছ কি বাড়ি দিছে না দিছে দূর খেয়াল নাই হেয়ার আর মাছ হালাই দিছে আমি দুটো হাত দিয়ে বলাইছি দিয়ে আই না যদি দিয়ে আইতো তো বাইরে বাঁচাইতে আইতাম হাতাহাতি করি কি কামড় দিয়েছু সনকে জায়গা টিপা দিছে নাকি দিই ধাক্কা লাগে ফাঁকা থড়ি গেছে ফাঁকা থড়ি দেয়া হা করছে আর আঁকে রে বাই মরি গেছে কমার না শামসু তোর মারে বার করি নি এত ব্যাগুডিন ধরছে এরা বলতে চাচ্ছে যে মরে নাই, মানে ব্যাংসা ধরছে। জি জি, তারপর বং ধরছে তোর মারে বার করি লই যা তখন কাঁদি কাটি চলে গেছি গাঁডার আগে দিয়ে কয়ে রুবেল রে জরুল তোর কাকা মরি গেছে তোর কাকারে এগুন কইছি আর দৌড় দিছে আর বাহির বলগা কইছে নজরুলে কইয়া কইছে যদি কোনো গাছ অদন্ত করি মারিয়া তা তাহলে বেগুনটা মামলা দিয়াম এই লুচার বাইয়ের বডি লই মাছ লই বার হয়েছে এ হাকি দি কইনি রে দুয়ার আটকে হেলাই দিছে ও সিএমসি আনছে ডাক্তারের দ্বারে নিতে দুয়ার মেলে না মানে যখন উনি পড়ে গেছেন, পড়ে যাওয়ার পরে আপনাকে বাইর করে দিছে, আপনাকে বাইর করে দরজা লাগা লাইছে, সিএমজি আনছে হাসপাতাল নেওয়ার জন্য, তারা দরজা খোলে না। জি বলেন। সিএমসি আনছে ডাক্তারের দ্বারে নিতে তারা দুয়ার আটকে হেলাইছে দিত তারা দা বডি লই বার হয়েছে কইতে কইতে তারা দা বডি লই বাইরেছে। ওরা কি তারা এই পরে কিয়া হেজার বাই দুনুগা দা আর বাস লই বার হয়েছে এগুলি আতাহাতি করতে করতে দুয়ার আটকে হেলাইছে আর আর পুলিশ খবর দিছে তো আই দুয়ার মেলি আই তো লাশে আর আসামি লই গেছে। মানে পুলিশকে খবর দিছে, দেওয়ার পর পুলিশ আসছে আর ওই সময় কিন্তু দরজা লাগানো। যদি পড়ে যাওয়ার পরে তাকে হাসপাতাল নিতে দিত তাহলে হয়তো সে বাঁচতে পারতো, হয়তো তাকে চিকিৎসা করা দিত, হয়তো সে মারা গেছে, আল্লাহ ভালো জানে। কিন্তু আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এই মাটি যেভাবে কান্নাকাটি করে সবার মধ্য থেকে বারবার একটা কথা বলছে আমার ভাইকে এই পরকীয়ার কারণে হত্যা করেছেন, আসলে ঘটনা কতটুকু সত্য সেটা যাচাই করার জন্য আমাদের দেশে প্রশাসন আছে, আইন আছে। আমরা প্রশাসনের কাছে একটা কথাই বলবো, আসলে যে অন্যায় করুক, যে অপরাধী হোক না কেন তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবেন। ঘটনার সত্যটা অবশ্যই বেরিয়ে আসবে। বাংলাদেশের পুলিশ অত্যন্ত সজাগ, অত্যন্ত সচ্ছল, তারা ইনশাল্লাহ আমরা দেখেছি গত কয়েক বছর ধরে যেভাবে কাজ করতেছেন পিবিআই বিশেষ করে, তারা সব সময় আসামিকে ধরতে বেশি সময় লাগে না। আসলে এখন তো ওনার চোখের সামনে ঘটনা, এখন কি আর সেই সময় লাগবে? আমরা আশা করি যে আসামি হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হলে এই সমাজ থেকে পরকীয়া নামক ব্যাধি দিন দিন মুছে যাবে। আমাদের সমাজে এমন একটি ব্যাধি যেটা ক্যান্সারের চেয়েও বেশি ছড়িয়ে পড়তেছে সমাজে, যেটার নাম হলো পরকীয়ার প্রেম। পরকীয়ার কারণে আমরা দেখছি হাজারো প্রবাসীর হাজারো পরিবার ভেঙে যাচ্ছে। 3 সন্তানের মা চলে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে আমাদের ফরিদগঞ্জে পার্শ্ববর্তী থানাতে আমরা সেই বিষয়ে যখন নিউজ করছি, এই ভিডিওটি আপনারা দেখতে পেলেন। 3টি সন্তান রেখে হাজব্যান্ড যখন বিদেশ থেকে আসবে মাত্র 3 দিন আগে সে মেয়েটি আরেকটি ছেলের সাথে
চলে গেছেন। এই প্রবাসী ভাইয়ের টাকা পয়সা স্বর্ণ গয়না সব কিছু মিলিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী মা আপনার কাছে অনুরোধ করব এবং প্রশাসনের কাছে যারা আছেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব এই বিষয়টি অবশ্যই ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত রিপোর্ট যখন আসবে যে অপরাধী হোক না কেন তাকে যদি সুন্দর সহজ মানে যেটা নির্বিঘ্নে যেটা বিচার হওয়া দরকার সেটা যদি হয় আমি ইনশাআল্লাহ আশা করি মানুষেরও আইনের প্রতি শ্রদ্ধা আছে, শ্রদ্ধা আরও বেড়ে যাবে এবং যে ব্যক্তি অপরাধী তাকে সাজা দেওয়া হলে এই ধরনের পরকীয়া প্রেম হতে মানুষ অনেক দূরে থাকবে। আমি দেখতেছি বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে ইউনিয়নে থানায় এক এক পত্রিকা পেপার অনলাইনে ঢুকলেই দেখি আমরা শুধু পরকীয়ার কারণে কারো বউ চলে গেছে, কারো মা চলে গেছে, এইভাবে শুধু আমরা দেখতেছি। আমি প্রশাসনকে অনুরোধ করব পরকীয়া একটি ব্যাধি, এটা চিকিৎসা দিতে হলে একমাত্র এটার বিচার সুন্দরভাবে সুস্থভাবে আমাদেরকে সকলে মিলে করতে হবে এবং আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বাট রামগঞ্জের আশেপাশে আছি আমরা আমাদের সকলের একান্ত দায়িত্ব হলো আমরা সকলে সজাগ থাকতে হবে। আমরা এই মায়ের মতো বা এই বোনের মতন কান্না আর কারো দেখতে চাই না, আমরা চাই সুন্দর সুস্থ সমাধান। এখন আপনি কি চান বলেন? আটি চাই, হ্যাঁ আটি চাই, ফাঁসি চান? আটি চাই আর বাইট পাতুলি আনতে চাই। ডাকাইতের কারণ আর বাইট দুনিয়াতে চলে গেছে। বিলুর আটি চান, বিলুর কারণে তার ভাই সংসার ভাঙছে। আর 4 বছর আর বাইরে পাত্তা দেয় না, বাড়ি বাড়ি বাইরে রাখছে, বাইরে খাইতে দেয় না, লইতে দেয় না, শান্তি দেয় না। তাহলে হাঁটিছে দুনিবার হাঁটি চাই। আসলে বিলুটাকে আমরা এখন পর্যন্ত কিন্তু জানিনি, উনি অনেকবারই বলতেছে একই কথা। তো আসলে বিলুকে অবশ্যই একটু দেখার জন্য প্রশাসনকে অনুরোধ করব এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা অনুরোধ করব। যদি আসলে ঘটনার সত্যতা হয়ে থাকে তাহলে অবশ্যই প্রশাসন এই বিষয়ে উদ্যোগ নেবেন এবং সামনের দিনগুলোতে কীভাবে প্রশাসন তাদেরকে আইনের আওতায় নিয়ে যাবে সেই বিষয়ে প্রশাসন উদ্যোগ নেবেন। তো এখন আপনাকে আসলে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমাদের নাই, কারণ যার হারায় সে বুঝে হয় হারানোর কি বেদনা। প্রিয় দর্শক, আমি অনুরোধ করবো সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য। আবুল বাশারের 14 বছরের প্রবাস জীবন, বাড়িতে বিশাল অঙ্কের একটি দালান করলেন অনেক টাকা পয়সা খরচ করে এবং স্বর্ণ গয়নার সুখ শান্তির কোনো অভাবই ছিল না তার একটি পরিবারে। শুধুমাত্র কি কারণে যে তাকে হত্যা করা হলো। আমাদের সকল অনেক প্রবাসী ভাইয়ের সাথে এই ধরনের প্রতারণা করা হয়। আমি অনুরোধ করব প্রবাসী ভাই যারা আছেন তারা অন্তত একটু সজাগ হন, এখনও সময় আছে আপনাদের সজাগ হওয়ার। স্ত্রীকে ভালোবাসবেন এমন এত বিশ্বাস করে নিজেকে বিলিয়ে দেবেন না যাতে করে আপনার পরিণতিও শেষ বয়সে এমন হয়। আমি অনুরোধ করব স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবেন, মাকে মায়ের জায়গায় রাখবেন, সন্তানদেরকে সন্তানের জায়গায় রাখবেন, তাহলে আমাদের সমাজ থেকে এই অন্তত পরকীয়া নামক ব্যাধিগুলা ছড়িয়ে যাবে। আমরা দেখি মা বাবার কোনো গণার ধরেন না, মা বাবা অনেক কষ্ট করে ভিটা বিক্রি করে আপনাকে বিদেশ দেয়, অথচ দেখা যাচ্ছে আপনি যখন বিদেশ যান 3 কথার স্ত্রী যাকে আপনি 3 কথা বলে কবুল বলে নিয়ে আসছেন, চাইলে 3 কথার বিনিময়ে টাকা আবার দিয়েও দিতে পারবেন, সেই স্ত্রীর কাছে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব কিছু দিয়ে রাখেন, আর ওই স্ত্রী কি করে আপনার টাকা পয়সা নিয়ে সে আরেকজনের সাথে ঘুরে বেড়ায়, পরকীয়ার মতন কাজে লিপ্ত থাকে। এরপর কি করে এক সময় আপনি যখন আসবেন আর অন্যতম আর না আসবেন আরেকজনের হাতটি ধরে আপনার টাকা পয়সা গছিয়ে সে চলে যায়। আমি অনুরোধ করব সবাইকে এবং প্রশাসনকে অনুরোধ করব এসব বিষয়ে একটু সজাগ থাকার জন্য। পরকীয়া নামক ব্যাধিগুলা বিশেষ করে বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছেন। অনুরোধ করব একটা যদি পরকীয়ার সুন্দর বিচার করা হয় তাহলে আর সমাজে আর একটি পরকীয়ার জন্ম হবে না, অন্তত পরকীয়া নামক ব্যাধিগুলো দিন দিন মুছে যাবে। জ্বর হলে আমরা নাফা ট্যাবলেট খাই, নাফা ক্যাপসুল খাই, অনেকগুলা কোম্পানির আছে ক্যাপসুলগুলো খাই জ্বর সারানোর জন্য, কিন্তু পরকীয়া নামক ব্যাধিকে সারানোর জন্য আমাদের বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। মা ভালো থাকবেন, সান্ত্বনা দিতে পারবো না আপনাকে, দোয়া করেন নামাজ পড়ি ইনশাল্লাহ, যেহেতু করে আল্লাহ আপনার ভাইকে মাফ করে দেন, এছাড়া কিছু করার নাই। কারণ আমি সকলে মরণশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে যার মরণ যেভাবে লেখা আছে সে সেভাবে মারা যাবে, কিন্তু ঘাতক যে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।